হ্যালো, আমি তন্ময়। আপনারা অনেকেই আপনাদের প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করতে পারেন না। চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ সহজভাবে দেখে নেই আসলে একটা ফেসবুক প্রোফাইল কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো সবার প্রথম আপনারা সবাই আপনাদের যে ফেসবুক অ্যাপস আছে সেটাতে চলে যাবেন, প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যে থ্রি ডট আইকন মেনুটা দেখতে পাচ্ছেন একদম উপরে, সেটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে সেটিংস অপশনটা লেখা আছে একদম একটু স্ক্রল করে নিচে আসবেন, এই সেটিংস অপশনে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারসেকশন আসবে, লেখা দেখতে পাচ্ছেন একটা পার্সোনাল ডিটেলস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এখানে একটা ইন্টারসেকশন দেখার পরে পার্সোনাল ডিটেলস যে লেখাটাই দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একদম সবার শেষে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দুইটা জিনিস আসছে, একটা হলো মেমোরালাইজেশন আর একটা হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। আপনারা ডিঅ্যাক্টিভেশনে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনি আসলে কোনটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন, যে আপনার ফেসবুক পেজ না ইনস্টাগ্রাম। ওকে, তো আসলে আমরা যেটা ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করব, তো আমরা আমাদের প্রোফাইলে চলে গেলাম। আপনারা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আপনারা আসলে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান না অ্যাকাউন্টটাকে ডিলেট অ্যাকাউন্ট করতে চান। আপনারা যদি অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। তবে আমরা আমাদের আজকের ভিডিও যেহেতু ডিঅ্যাক্টিভেট নিয়ে, অবশ্যই আমরা ডিঅ্যাক্টিভেটটা দিব। ওকে, বুঝাতে পারছি? আমরা সবাই ডিঅ্যাক্টিভেট দিব এবং কন্টিনিউ অপশনে প্রেস করব। প্রেস করার পর কিছুক্ষণ পরে আপনাদের সামনে এরকম একটা পাসওয়ার্ড যাবে, সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে কন্টিনিউ বাটনে আবার প্রেস করবেন এবং তারপরে আপনাদের সামনে এরকম একটা আবার ইন্টারাকশন আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো ব্যাপার না, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আসলে আমি দিলাম যে আপনি যে কোনো একটা দিতে পারেন, কোনো ব্যাপার না। আপনি কন্টিনিউ অপশনে চালু করে দিতে পারেন, দেন আবার আপনি কন্টিনিউ অপশনে দিবেন। হ্যাঁ, আবার আপনি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, আসলে কি আপনি কনফার্ম করতে চান? হ্যাঁ, অবশ্যই মেসেঞ্জার সহ। ওকে, ডিঅ্যাক্টিভেট একটু সময় নেবে, ধৈর্য ধরতে হবে। পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাকাউন্টটা পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়েছে। এখন যদি এখানে আমরা পাসওয়ার্ড দিই তবেই আমরা আবার প্রবেশ করতে পারবো। তো ভিডিওটা এখানেই। আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে, আপনাদের যদি আমি উপকার করতে পারি এই ভিডিওটার মাধ্যমে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নিত্য দিনের সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।